আলহামদুলিল্লাহ, অনেক আছি, সুস্থ আছি। আমরা পড়তে যাচ্ছি সূরা নাজিয়াত। أراه الآية الكبرى. بسم الله الرحمن الرحيم. فأراه الآية الكبرى। ফা এখানে ফায়ে ইস্তানাফিয়া, ফা ইস্তানাফিয়া হলো যে ফা এখানে এর অর্থ অতঃপর, কিন্তু এখানে মানে নাহউর কায়দায় এটা কোনো তারকিবের কায়দায় আসে না। তারকিবের কায়দায় এটা আসে না, কিন্তু এর অর্থ হচ্ছে অতঃপর হিসাবে নিয়ে আসা হয়েছে। আরাহু, একটা আরাহ, প্রশ্ন আমার, সেটা হচ্ছে মানে ইস্তিনাফিয়া বলতে যেটা বোঝায় যে নতুন বাক্য বোঝায়, তাই না? জি জি জি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, নতুন একটা তো বাক্য। নতুন বাক্য তো ইস্তিনাফ মানে এই শব্দটা যদি আমি বিশ্লেষণ করি তাহলে কি হয়? ইস্তেনাফ, মানে ইস্তেনাফ এইটা মানে কি? বাবে এটা হলো বাবে ইস্তেফাল থেকে এসেছে। হুম। বাবে ইস্তেফাল, এটা হলো ইস্তেনাফ, বাবে ইস্তেফালের মাজদার ইস্তেনাফ, এটা হলো বাবে ইস্তেফালের মাজদার। এটা হচ্ছে আহ, তা এখানে হলো আনফুন, আনফুন এটার মূল বর্ণ হলো। আনফুন। তো এখানে ইজতানাবা, এখান থেকে যদি এই যে আনফুন শব্দটার আমরা ইয়ে করি, গঠন করি, তাহলে নাফা, তা নাফা, তা নাফা, এটা হলো মাদি সিগা। ইয়াস্তা নিফু, ইয়াস্তা নিফু, ইয়াস্তা নিফু, তারপরে ইস্তা নিফ, তা তা নিফ, তা নিফ, তারপরে হলো মুস্তা নাফু, মুস্তা, মুস্তা নাফ, মুস্তা নিফুন, এটা হচ্ছে ফাইলে সিগা। আর মুস্তা নাফুন হচ্ছে আপনার
মাফউল আছে। জি। আর একটা বলি আমরা, ধরেন যে গয়রে মুনসারিফ, তা গয়রে মুনসারিফ মানে ওই সরফ থেকে আসছে যেটা পরিবর্তন। জি, জি, মানে গয়রে মুনসারফ যেটা রূপান্তরশীল নয়। আমরা সরফের যে ইয়েটা বলি, মাদ্দা করতে সরফ, হ্যাঁ, হ্যাঁ, জি, সদ রফা তরফ থেকে সদ, সদ রফা না, সরফ, সরাফা ইয়াসরিফু দ্বারা ইয়াদ্রিবু থেকে সরফ। ইয়াসরিফু, তারপরে হলো ইউসরিফ, হুম। তারপরে হচ্ছে সরিফুন, এটা হলো সরিফুন, তারপরে মানস সরফু, এটা হলো আপনার দরাব ইয়াদ্রিবু থেকে এসেছে। আর যেটা হলো মুন সরিফুন, সেটা হলো উম এটা হলো ইফাল থেকে আসে নাকি? বাবে ফাল থেকে এসেছে। এটা হলো ইনসিরাফ। জি, মানে একটা পড়তে গিয়ে আরেকটা পড়ে না, ফেললাম। সমস্যা নেই। হ্যাঁ, এভাবেই তো আসবে। জি। তখন যে অর্থটা তখন আসে যে মুন সরি ফুন, মানে আমরা তো সরল মানে কি জানি, রূপান্তর। আর এটার একদম শাব্দিক অর্থ হচ্ছে মানে গমনকারী। তাহলে এখানে মুনসারিফুন যদি যদি বলি তখন হলো ইসমে ফাইলের সিগা তো। তো এখানে গমনকারী নয়, মানে এই ইয়ের ভিতরে ইয়ারব হিসাবে কোনো কিছু আসবে না। আমরা অনেক আয়াত পড়ি না, ওয়ালাকাদ কুরআনাল ওয়ালাকাদ ওয়ালাকাদ সাররাফনাল কুরআন, সাররাফনা। ওই ওইটা কি এই এই সরফ? হ্যাঁ, এই সরফ কিন্তু ওইটা বাবে তাফিল থেকে এসছে। হুম। সররাফা, তো সররাফা ইউসাররিফু, তাহলে সররাফতু সররাফনা, যে হুম। সররাফনা এখানে জমা মুতাকাল্লিম মাঝি সিগা আসছে। ওয়ালাকাদ সাররাফনাল কুরআনা লিন্নাসি মিন কুল্লি মাসাল, তাই না? তাহলে আমাদের সহজ। এরপরে এখানে ফাআরাহু, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটাতে বলছেন ফাআরাহু, অতঃপর আরাহু, অতঃপর সে দেখালো, আরাহু, রাআ ইয়ারা, এখানে বাবে ইফআল থেকে আসার কারণে আলিফ এসছে, মাঝি সিগা হওয়ার সত্ত্বেও সামনে একটা হামজা এসছে আর কি। বাবে ইফআল। আরেকটু থামা দিই আপনাকে। সেটা হচ্ছে কি যে আমরা অনেক সময় বলি যে ইস্তিনাফ ২ প্রকার না? ইস্তিনাফ একটা আছে বায়ানিয়া আর আ সাবাবিয়া। ইস্তি সাবাবিয়া। এইটার ইয়ে কি? মানে প্রকারভেদটা অর্থটা কি? বায়ানিয়া স্যার, যেটা সেটা হলো পূর্বের কোনো বিষয়কে আরো হুম। বিস্তারিতভাবে সেখানে সেটা বিস্তার মানে সেই আয়াতে বর্ণনা করা হবে। আর যেটা সাবাবিয়া, সেটা হলো কারণ বর্ণনা করবে। এখানে ওই আগের আগের আয়াতটা যেটা, সেটা কি কিসের জন্য হয়েছে সেই আয়াতটাতে কারণ বর্ণনা করবে। একটা হলো কারণ আরেকটা একটা হলো কারণ আর একটা হলো বর্ণনা। বর্ণনা। জি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছে যে মানে এখানে মুসা আলাইহিস সালাম তাকে একটা আয়াতুল কুবরা, বিরাট একটা নিদর্শন দেখালেন। এখানে আরা শব্দটা আমরা যদি একটু ব্যাখ্যা করি, এটা বাবে ইফআল থেকে এসেছে। বাবে ইফআল, ইর ইরাআতু এর মাসদার, ইরাআতু, ইরাআতু মাসদার। তাহলে এটা মূল অক্ষর হচ্ছে র, হামজা, আর হচ্ছে হামজা ইয়া। তো বাবে ইফআল থেকে আমরা জানি যে বাবে ইফআলের তাসরিফ গুলো হচ্ছে আকরামা, রমা, আকরামা, ইউ রিমু, ইউ রিমু। সেখান থেকে আরটা কিভাবে হলো, এখানে আরো
আমরা সেটা দেখি যে তাহলে এখানে দেখি আর আর এই যে হামজা তারপরে ইয়া জবর ইয়া, তাহলে আর আয়া, আর আয়া থেকে আরা হয়েছে কিভাবে সেটা, এখানে একটা নিয়ম আছে, এগুলো আমি কাজ করি, এটা ছোট ছোট করে একটা পেজে লিখে দিই, তাহলে মনে থাকে। আপনি কি ল্যাপটপে আছেন? জি জি ল্যাপটপে। আচ্ছা। তো এখানে যদি আমি একটু চেষ্টা করি যে এখানে যেমন এই আর আয়া থেকে প্রথমে আসলো যে এরকম আরা আরা ইয়া, তাহলে এই হামজাটা পড়ে গেল, কিভাবে পড়ে গেল সেটা এখন দেখি যে হরকতযুক্ত হরকতযুক্ত হামজা সুকুনের পর হলে হামজা হামজার হরকত পূর্বে দিয়ে হামজা যায় গায়েব হয়ে, একটু মানে ছন্দের সঙ্গে হরকতযুক্ত হামজা সুকুনের পর হলে হামজার হরকত পূর্বে দিয়ে হামজা যায় গায়েব হয়। এটাই আমরা এখানে করলাম। হরকতযুক্ত হামজা, হরকতযুক্ত হামজা এই যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, তো হরকতযুক্ত হামজা সুকুনের পর হলে এই যে সুকুন, র এর উপর কি আছে সুকুন আছে, বা আমরা যজম বলি বা যজম বা সুকুন যেটাই বলি, তো এটা যদি হরকতযুক্ত হামজা সুকুনের পর হলে হামজার হরকত পূর্ব দিয়ে হামজা যায় গায়েব হয়ে, এখন এই যে হামজার যে হরকত ছিল সেটা রকে দিলাম, আর হামজা গায়েব হয়ে গেল এখান থেকে। এখন আসলো এই রূপে, তারপরে এরপরে আমরা জানি জবরের পর আরেকটা যদি করে না হামজা আবার ওই কি মানে ডায়লগটা কি? ডায়লগটা হরকতযুক্ত হামজা সুকুনের পর হলে হামজার হরকত পূর্বে দিয়ে হামজা যায় গায়েব হয়ে। হামজা গায়েব হয় না? জি। জি। তো এখন এই অবস্থায় আসলো, আমরা আরেকটা জিনিস পড়েছি সেটা হলো যদি ওয়াও অথবা ইয়া হরকতের পর হলে মানে জবরের পর হলে, হরকত বলছি, ওয়াও অথবা ইয়া জবরের পর হলে তাহলে সেটা আলিফ দ্বারা রিপ্লেস হয়, এটা আমরা আগে পড়লাম, আগে জি। পড়ছি, তাহলে তখন হয়ে গেল আলিফ হয়ে গেল, তাহলে হয়ে গেল আর আর হয়ে গেল, এটা মাঝির ছিল। হ্যাঁ, এখন এটা যদি আমরা মুজারে যাই, মুজারেতে যাই তাহলে কি হবে, ইর ইউ, এটা ছিল ইর ইউ, মানে ইউকরিমু, আক্রমা ইউকরিমু এর ওজনে, এটার পরিবর্তনটা কিভাবে হচ্ছে, এটার পরিবর্তনটা হচ্ছে যে এই যে একটু আগে আমরা পড়ে আসলাম হরকতযুক্ত হামজা সুকুনের পর হলে সেটা গায়েব হয়ে যাবে, তাহলে আমরা গায়েব করে দিই, তাহলে ইউ রি ইউ, ইউ রি ইউ, ইউ রি ইউ। আরেকটা জিনিস আমরা পড়েছি সেটা হলো যদি ইয়ার পূর্বে যদি জের হয় তাহলে সেটা সাকিন হয়ে যায়, সাকিন হয়ে যায় কারণ কি ইয়া তার আগে জের নিয়ে সে সাকিন হয়ে মাদ্দে তবেই তৈরি করতেছে, হয়ে যায় ইউরি, তখন হয়ে গেল ইউরি, তাহলে আর ইউরি এটা হলো মাজি এবং এটা মুজারে। এখন এটা যদি আমর গঠন করি তাহলে আমরের গঠনটা আমরা জানি যে আমর গঠন করতে হয় কোথায়, কোথায় থেকে এই মুজারে থেকে আমর গঠন করতে হয়। জি। মুজারে গঠন, তাহলে এই যে আমরে হাজারটা যদি গঠন করতে চাই তাহলে এখানে তা ছিল তুরি, তুরি ছিল, আর তুরিটা এসছে এই যে এই প্রক্রিয়ায় তুরি কিন্তু এসছে,
জি। তুরি তুরি থেকে এখন আলামতে মুজারেকে বিলুপ্ত করতে হয় আমর গঠন করতে হলে। তাহলে আলামতে মুজারে তা ছিল, এটাকে আমরা বিলুপ্ত করে দিলাম। এখন রি রি আর ইয়া, ইয়াকে আমরা সাকিন করে দিলাম, কিন্তু সাকিন তো আগে থেকেই আছে। আর হুম, আমরে সাকিন অবস্থায় থাকতে পারে না, ও পড়ে গেল। আর এইখানে আরেকটা জিনিস, সেটা হলো বাবে ইফআলের একটা যে আক্রমা আক্রমাতে যে আলিফ একটা হামজা এসছে না পূর্বে, এই হুম, বাবে ইফআলের ক্ষেত্রে শুধুমাত্র বাবে ইফআলের ক্ষেত্রে এই যে আলিফটা এটা পড়ে যায় না। কখন? আমর গঠনের সময়, তখন ও চলে আসে। মূলত এটা তু আকরিমু ছিল, তু আক মানে তু আকরিমু ছিল, তাহলে তু আরি ছিল, তু আরি। হ্যাঁ, মানে ওই যে বাবে ইফআলে এটা ব্যতিক্রম। ব্যতিক্রম শুধু বাবে ইফআলের ক্ষেত্রে যে হামজাটা আছে, ওই হামজাটা আমরের সময় আবার ফিরে আসে। ওটা মানে যখন এমনি তো মুজারেতে আমাদের সামনের হামজাটা চলে যাচ্ছে, কিন্তু আমর গঠনের সময় ওইটা চলে আসে। তার মানে ওর যে গঠনটা ছিল তু আকরিমু, তু আকরিমু ছিল। আমরা কি বলছি? আকরামা ইকরিমু। আহ ইউ ইউ আকরিমু, যদি ওয়াহেদের সিগাটা দেখাই, তাহলে আকরিমু ইউ আকরিমু। তো এই আলিফটা তো আলামত মুজারে বিলুপ্ত করে দিলাম, তাহলে হয়ে গেল এখন আকরিম। আকরিম তেমনি ভাবে এখন তু তু আ তু আ রি। হ্যাঁ, তো এই আলামত মুজারে বিলুপ্ত করে দিলাম, এখন হয়ে গেল আরি। আরি আর ইয়াটা পড়ে গেল, সাকিন আবার আমরের সময় সাকিনটা পড়ে যায়, আর কি হলো আরি। এটা আমরটা হলো আরি। এবার ও এটা এটা ই দেখাচ্ছে যে র দেখাচ্ছে নাকি আপনার আচ্ছা, র প্রোগ্রামে? র র তো বাবে ফাতা হাই ইয়াফতা, ওটা আমরা দেখাবো। ফাতা হাই ইয়াফতা হবে যখন থেকে হবে, তখন আবার র হবে। এটা আমরের সিগা র। র না? এটা আমরা দেখাচ্ছি বাবে ইফআল থেকে। বাবে বাবে ইফআল থেকে যখন দেখাচ্ছি, তখন হবে আরি। তারপরে এখন এটা হচ্ছে ইসমে ফাইল। ফাইলের সিগাটা হবে, আমরা পড়েছি, সেটা হলো যে মুকরিমুন। মুকরিমুন থেকে এটা আমরা যদি গঠন করি, তাহলে কি হবে? আমাদের বর্ণগুলো সাজাই। মুর ই উম, মুকরিমুন। আমরা কি ওইটাকে স্ট্যান্ডার্ড ধরতে পারবো নাকি? ওই যে আসলামা যেটা আছে, আসলামা, ইসলিম, আসলিম। জি, হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরতে পারবেন তো অবশ্যই। কিন্তু বাবের যে তাসরিফটা আছে, আমি ওইটা বললাম যে আকরামা ইকরিমু, ওই হুম, ইসলাম শব্দটা বাবে ইফআল থেকে এসেছে। জি, আমরা আমরা যদি মনে রাখতে সুবিধা মনে করি যে আসলামা ইসলিমু, এটা যদি আমাদের মনে রাখতে সুবিধা হয়, যে কোনো হুম, একটা মাসদার দিয়ে আপনি একটা বাব মনে রাখতে পারেন। যে জি, কোনো একটা মাসদার দিয়ে, মানে সেই মাসদারটা দিয়ে বাবের তাসরিফ গুলো কেমন হচ্ছে, এটা যদি আপনি মনে রাখেন, তাহলে দ্যাটস এনাফ। সেটা মানে কোন কোন মাসদার সেটা দেখার বিষয় না। ওই ওই মাসদার দিয়ে ওই তাসরিফ গুলো, ওই গঠনগুলো ঠিক রাখলেই হলো। যেমন জি, ইসলাম দিয়ে আপনি যদি মনে রাখেন যে আসলামা ইসলিমু, তো এটার তাসরিফ তো আকরামা ইকরিমু থেকে এসছে। জি। তো এখানে মুর ইউন ছিল, মুর ইউন থেকে আমরা ওই যে এটা ওই প্রক্রিয়ায় এই হামজাটাকে ফেলে দেব, তাহলে হয়ে গেল তখন মুরিয়ুন। মুরিয়ুন। এখন মুরিয়ুন থেকে আবার মুরিয়ুন থেকে মুরিয়ুন মুরিয়ুন থেকে এটা আবার চলে যায়। কিভাবে চলে যায়? সেটা হলো, এখানে একটু আমরা বলি, গতকালকে আমরা বিস্তারিত বলা হয়নি, সেটা হলো লিখে দিই যে ইসমে মানকুস। মানকুস, ইসমে মানকুসটা কি, আমি মানকুসটা বলছি। ইসমে মানকুস
ও আফ, না হলে রফায়ের অবস্থায়, অবস্থায় ও জরের অবস্থায় দুই হালতে এর পরে হলে ইয়া, পরে এগুলো ইয়া, পরে হলে ইয়া হয়ে যায়, ইয়া গায়েব হয়ে যায়, পর হলে ইয়া গায়েব হয়ে যায়, গায়েব হয়ে যায় মানে পড়ে যায় আর কি, গায়েব হয়ে যায়। তো এখানে এই যে ইসমে মানকুস, আহ, এই যে ইয়াটা ইসমে মানকুস, এখন ইসমে মানকুসটা কি? ইসমে মানকুসটা হলো, মানকুসটা হচ্ছে যে ওই ইসমকে বলে, ওই ইসমকে বলা হয় এই ইসমে আসরাত, যে ওএসএম কে বলা হয় জেএসএম এর কাসরা তথা শেষ কালিমার তাসদিদ মুক্ত হওয়া। কথাটা ভালো করে আমি বলি, দেখেন যে ইসমে মানকুস ওইটাকে বলে যখন শেষ হরফে অর্থাৎ লাম কালিমাতে ইয়া আসবে, তখন তার পূর্বে যদি জের হয় এবং ইয়াটা যদি তাসদিদ মুক্ত হয়, ইয়াটা তাসদিদ হলে ইসমে মানকুস আবার হবে না। যদি তাসদিদ মুক্ত হয় এবং সেটা যদি আলিফ লাম এবং মুদাফ, এই শব্দটা যদি আলিফ লাম হয় তাহলে আবার ওটা হবে না। ঠিক আছে, মানে তখন আবার ভিন্ন নিয়ম হবে। আমরা বলছি আবার যে কোন শব্দের শেষ বর্ণে যদি ইয়া হয় এবং তার পূর্বে যদি জের হয় এবং শব্দটা যদি তাসদিদ মুক্ত হয়, তাহলে সেই ইয়াটা পড়ে গিয়ে তখন এই পূর্বে দুই জের দিতে হয়। কথাটা আমি আবার বলছি, এটা এটা কিন্তু ইসেম স্যার, মানে এখানে আগে আগে কিন্তু যে সাকিন দিয়ে দিলাম কই, আগে সাকিন দিয়ে দিলাম, কারণটা কি, এটা কিন্তু ফেল, এটা কিন্তু ফেল, এটা হলো এটা ব্যতিক্রম। মানে এটার সঙ্গে কিন্তু সামঞ্জস্য না, কারণ কি এটা ফেল। এখন যেটা গঠন করছি সেটা হলো ইসমে মুশতাক, ইসেম, যার কারণে এখানে আর সাকিন দিচ্ছি না, সাকিন দিয়ে এটাকে মুরি বানাচ্ছি না। এটা হলো ইসেম। এবং ইসেমটা কি, ইসমে মানকুস কখন হয়? ইসমে মানকুস তখন হয় যখন ইয়াটা শেষ বর্ণে আসে এবং তার পূর্বে জের থাকে এবং ইয়াটা তাসদিদ মুক্ত থাকে। আবার যদি এখানে আলিফ লাম চলে আসে ওই ইসেমটাতে, তাহলে কিন্তু আবার এখানে সাকিন হয়ে যাবে। যেমন আরো উদাহরণ আমরা যদি দিই, যেমন ধরেন যে আমরা ওই যে কাজী বলি না, কাজী, যে মূলত হলো আল কাদি, হ্যাঁ কাদি, কাদি, তখন আবার কিন্তু এখানে জের হয়ে যাবে। ঠিক আছে, কাদি। তাহলে ইসমুল ফাইলের ই হচ্ছে কি মুরিন, আপনার মুরিন সর্বশেষ ইসমে ফাইল সর্বশেষ আমাদের দাঁড়ালো মুরিন, মরিন না? মুরিন ইসমে ফাইল সর্বশেষ আমাদের দাঁড়ালো মুরিন। এখানে মুর ইউন, মুর ইউন আমাদের মূল বর্ণগুলো থেকে মুর ইউন, কিন্তু আমরা যখন তালিল করছি তখন সবকিছু পড়ে গিয়ে আমাদের বাকি থাকছে হচ্ছে মুরিন। তো আমি আপনাকে একটা স্ক্রিনশট পাঠাচ্ছি, দেখেন তো আসলে একটু ভুল মানে আমার যেখানে একটু পাঠাবো। হুম,
স্ক্রিনশট কি গেছে আপনার ওখানে? দেখেন তো আমি জিনিসটা। ও আচ্ছা, এখানে এখানে ওরা হচ্ছে আপনার কি হলো, এটা কোন এটা তো আপনার ওই যে ফাতাহা ইয়াফতাহু থেকে গঠন করেছে মনে হচ্ছে, কিন্তু এই যেটা আমরা যে আয়াতটা পড়ছি এটা তো বাবি ফাল থেকে এসেছে। আমি তাই তো দেখলাম যে বাবু ইফাল থেকেই তো আসছে। কারণ ওই দেখা আর দেখানো, তাই না? জি জি জি। তো দেখানো যখন বলি তখন তো সেটা বাবু ইফালই হয়, হ্যাঁ? এটা কিন্তু এরা কোথায় দেখলেন? জি, এটা কিন্তু কোথায়? এরা এটা কিভাবে করলো আমার মানে আমি বুঝতেছি না। মানে এটা কি একটা ওয়েবসাইট থেকে? আরেকটা স্যার আমি ওয়েবসাইট দেখাই, আপনি এটা ইউজ করতে পারেন। এটা খুব মানে আলোচিত এবং অথেন্টিক, উত্তরূপ। আমি আপনাকে আঙ্গুলি বাদলে? এই লিঙ্কটা আপনাকে আমি দিয়ে দিচ্ছি। আমাকে লিঙ্কটা দিয়ে দিন, হ্যাঁ? এখানে আপনি যে কোনো শব্দ দেবেন, এখানে ওরা করে দেবে। তাহলে এরা এটা কিভাবে করছে? র র ও ওইটা ওইটা ওরা মনে হয় এখানে ফাতাহা ইয়াফতাহু থেকে যেটা সেটা এখানে দেখাইছে। খালি র ইন রয়িন এটা ওই যে মানে উম, ফাতিহুন ফাতিহুন থেকে ওই যে রয়িন রয়িনটা এভাবে হয়েছে আর কি। ও রয়ি ফাতা ইয়াফতাহু থেকে দেখাইছে না? ফাতাহা ইয়াফতাহু থেকে দেখেছি। ফাতাহা ইয়াফতাহু থেকে দেখেছি। ফাতাহা ইয়াফতাহু থেকে আমি যদি আপনাকে এখানে দেখাই, দেখেন এটা আসবে, এইভাবে আসবে। ব্যাস ফাতা ইয়াফতাহু থেকে। ফাতাহা ইয়াফতাহু এই যে ফাতিহুন তো ফাতি ফাতিহা, জি। হ্যাঁ ফাতিহুন থেকে, তাহলে র ই হুন র ই হুন, ঠিক আছে? তাহলে এই যে এখানে কি দিছে, র ইন র ইনটা দিছে, র ইন। এই যে এই যে বললাম যে জেরের পরে যদি ইয়া আপনার তাসদিদ মুক্ত অবস্থায় আসে তাহলে এটা ইসমে মানকুস হবে, ইসমে মানকুস হবে, যার কারণে ইয়াটা ফেলে দিয়েছে আর এখানে দুই জের দিয়ে দিয়েছে, হয়ে এইভাবে। গেছে র ইন। জি, বুঝেছি। তো এটা যেটা দেখাচ্ছিলাম এখানে গ্রুপটা আমি লিঙ্কটা দিয়ে রাখছি আপনাকে। এখানে ধরেন আমি একটা শব্দ তবে এখানে আবার আরেকটা বিষয় আছে, এখানে আবার সবগুলা নাই, এখানে শুধু মাঝি মুজারে আর আমরটা পাওয়া যায়, যেমন ধরেন নাসারা, এখানে এই যে বিস্তারিত দিয়েছে নাসারা ইয়ানসার, মানে পুরো তাসরিফটা এখানে আছে, জি। পুরো তাসরিফটা আছে এখানে আবার সবগুলো তার না। আপনার এখানে আবার অনেক ধরনের কোনটা দিয়ে আপনি দেখবেন আরব, এই যে এখন আপনার ভাবে আর রায়ু আর রায়াউরু ইয়ারুর ইউআররু, হ্যাঁ? এভাবে তাফিল থেকে যখন আসবে আর রায়াউরু কাব্বারা ইউকাব্বিরু, হ্যাঁ? এখান থেকে এখানে মোটামুটি আপনি সবগুলোই পাবেন। জি। যাই হোক, তো ফারাহু অতঃপর মুসা আলাইহিস সালাম তাকে দেখালেন কি আয়াতুল কুবরা। আমরা যদি এটাকে এটা হলো এই যে কি জানো আমরা ওই যে ফাইল দেখলাম, এখন যদি এটাকে মাফউল গঠন করতে চাই তাহলে তাহলেও হবে, তখন হবে যে মাফউলটা কিভাবে হবে, আমরা একটু দেখাই মাফউলটা, নুরান নুরান হবে,
কিভাবে হলো মুরন? মুরন, মুরন না? মুরন, মুরনটা জি। কিভাবে হলো? এই যে মুর, মুর, মুর আ ইউন, মুর আ ইউন ছিল। তো এখান থেকে ওই এই প্রক্রিয়ায় এই হামজাটা পড়ে গেল, আমরা যেটা ওখানে লিখলাম। তো এবার হলো মুর ইউন, মুর ইউন। এখন মুরায়ন থেকে আমরা জানি যে জবরের পর যদি ওয়াও অথবা ইয়া, ওই যে একটা নিয়ম পড়েছি, সেটা আমাদের মাত্র ২-৩টা নিয়ম পড়েছি, তার ভিতরে এটা একটা, যে জবরের পর যদি ইয়া অথবা ওয়া আসে তাহলে সেটা আলিফ হয়ে যায়, আলিফ হয়ে যায়। তো এখন হয়ে গেছে মুরা, মুরা, মুরাহ। কারণ আমরা জানি যে ইসেম যদি নাকিরা অবস্থায় থাকে তাহলে সেটা তানবিন দিতে হয়, এই জন্য এখানে তানবিন হয়ে গেল, মুরান হয়ে গেল। মুরন। আবার এই আহ আরেকটা জিনিস মাথায় আসলো, সেটা এই ইয়াটা কিন্তু আবার ফিরে আসে মাঝে মাঝে। কোন সময়? যখন ওই যে আমরা বললাম যে যখন আলিফ লাম দিব তখন, বা অন্য একটা শব্দের সঙ্গে এটা ইদাফা হবে। আমি বললাম যে যে তার দেখানো, আহ, তার দেখানো, এটা তার দেখানো, তাহলে মুরা, মুরা ইয়াহু, তার দেখানো, যখন এটা ইসিম হিসাবে আসবে আহ, তখন আবার এই যে ইয়াটা চলে আসে। তারপরে ওই যে আবার যদি হালাতে, ওইখানে আমরা বললাম হালাতে আহ, রফা, রফি এবং জাররিতে আহ, যদি হয় তাহলে ভিন্ন কথা। কিন্তু যদি হালাতে নাসবি, হালাতে নাসবিতে যদি হয়, হালাতে নাসবি আমি বললাম রাআইতু, উম, এটা তো দেখানো, বা মুরান মানে ইসমে মাফুলের অর্থটা এক্সাক্ট কি আসবে? মুরান মানে কোনো কিছু যেটাকে কর্ম অবস্থানে আসবে, তো মানে এক্সাক্ট অর্থটা কি আসবে এটা বোঝা যাচ্ছে না। আম, দেখা, মাথায় আসছে না কি অর্থটা আসবে। যাই হোক, এইভাবে এই এই শব্দটা আসলো, বা আরাহু, এটা যদি বাবে ইফআল থেকে আসে তাহলে আহ ইসমে, মাঝের সিগাটা হবে আরা, আর মুজারের সিগাটা হবে ইউরি, আর ইসমে ফাইলের সিগাটা হবে আমরের সিগা হবে আরি, আর ইসমে ফাইলের সিগা মুরির, আর ইসমে মাফুল হচ্ছে মুরান, মুরান। এখন এইটা ওই যে বাবে তাফাউল থেকেও আসে মাঝে মাঝে, বাবে তাফাউল, তখন তারা আয়ু, তারা আয়ু থেকে তারা আ, তারা আয় হয়, তারা, তারা আ, এটা যদি আমরা বাবে তাফাউল থেকে যদি হয়, বাবে তাফাউল, তাফা হয়, তাফাউল থেকে যদি হয় তখন হবে এই যে আমরা তারা আ ইউ, তারা আই, তারা আই, এটা ভাবে তাফাউল ভাবের আলিফ, তারা আয়ু থেকে। এখন এইটা কিন্তু আবার পড়ে যাবে একদিন মাঝে, কারণটা কি? এখানে একটা আলিফ চলে এসেছে, তখন হবে তারা, এই যে হরকতের পরে ইয়া এসছে, তখন এখানে হয়ে যাবে এখানে একটা আলিফ, আর এটা আলিফে মাকসুরা অবস্থায় আসলো, তখন তারা আ, তারা আ হলো, তারা আ। তারপরে হচ্ছে এটা মুজারের সিগা যদি হয় তাহলে ইয়াতারা আয়ু, ইয়াতারা আয়ু, ইয়াতারা আয়ু, সেখান থেকে হবে ইয়াতারা, হ্যাঁ, রা আ, ইয়াতারা আ, ইয়াতারা আ। তারপরে এটাকে যদি আপনি আমল গঠন করতে চান, তখন এই যে এখান থেকে সব পড়ে গিয়ে তখন হয়ে যাবে
তারা, এটা যদি সাকিন হয়ে যায় তখন আপনার এটা এইভাবে তারা মানে বাবে আহ, বাবে তাফাউল থেকে তাকাবাল, বাবে তাফাউল থেকে বাবে তাকাবাল হচ্ছে আমরের সিগা, তাহলে তারা আই ইয়াটা তখন আবার সাকিন অবস্থায় থাকতে পারে না, তারা হয় তারা তারা এই জিনিসটা আবার একটু বলুন তো, এইটা এটা এই লাস্টে যেটা বললেন। লাস্টে যেটা বললাম যে বাবে তাফাউল থেকে তাকাবাল, ভালো, এটা তো আমরের সিগা। তো আমরের সিগা হচ্ছে, এখন এইটাকে আমি যদি আহ, এটা আহ, ইয়াতাকাবাল, তাকাবালা ইয়াতাকাবালা, তাকাবালা ইয়াতাকাবালু, ইয়াতাকাবালু, এটা ফেলে দিলাম, আলামতে মুজারে বিলুপ্ত করে দিলাম। তাহলে এখন থাকলো হচ্ছে এই ইয়াতা র আয়ু ছিল, তো এখন এইটা আলামতে মুজারে বিলুপ্ত করে দিলাম, থাকলো হলো তারা, এই যে হামজা, তারপর ইয়া, আয়ু, আইউ ছিল না, তো এখন এইখানে সাকিন করে দিলাম বাবে তাফাউল থেকে, এখানে লাস্টের অক্ষর যখন সাকিন করে দিলাম তখন ইয়াটা কি পড়ে যাবে, সাকিন অবস্থায় হরফে ইল্লা থাকতে পারে না, সেই জন্য হয়ে গেল তারা আ, তারা আ। আহ, তাহলে কি বলতে কি যে মানে হরফে ইল্লাত সাকিন অবস্থা থাকতে পারে না, তাই তো? হরফে ইল্লাত ফেলের ক্ষেত্রে, হরফে ইল্লাত ফেলের ক্ষেত্রে আপনার শেষ বর্ণে সাকিন অবস্থায় থাকতে পারবে না, ওয়াও অথবা ইয়া, ওয়াও অথবা ইয়া ফেলের ক্ষেত্রে। যদি এটা আপনারা এই ইসেম গঠন করেন তাহলে ভিন্ন কথা, কোনো সময় ইসমে মাকুস হয়ে যদি আপনার সামনে আলিফ লাম চলে আসে তাহলে জের হয়ে সাকিন হয়ে যাবে। যেমন আমরা ওইখানে একটা উদাহরণ দিলাম যে আল কদি, ওটা কিন্তু ইসমে মানকুস, হ্যাঁ, তাই সেখানে সাকিন অবস্থায় আছে ইয়া, তো ওখানে জের অবস্থায়, তার আগে জের, ওখানে ইয়া সাকিন অবস্থায় কিন্তু পড়ে যাবে না, কারণ এটা ইসেম। কিন্তু ফেলের ক্ষেত্রে যদি হয়, ওটা ফেল যদি গঠন করতে হয় তাহলে তখন কিন্তু আপনার সাকিন অবস্থায় হরফে ইল্লত শেষ বর্ণে থাকতে পারবে না, পড়ে যাবে। জি। তো এই জন্য এখানে পড়ে গেল আর কি। এইটা কি আপনার বাবে তাফাউল, তাফাউল বলছি তাই না আমরা? জি জি। তাফাউল এটার অর্থ কি দেবে? আহ তাফাউল অর্থ হচ্ছে পরস্পর সম্মুখীন হওয়া, মানে পরস্পর দেখা দেখি হওয়া, মানে পরস্পর দেখা দেখি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, মুখোমুখি তারা দেখা দেখি যেটাকে আমরা বলি আর কি। আহ, আপনার মুফাহালাত থেকে তাফাউলের কি পার্থক্যটা কি? কারণ আপনার ওই ইসেও তো মুফাহালাও তো পরস্পর সব অর্থ এই দেয়, তাই না? উভয়েরও পরস্পর শব্দ অর্থ হয়, উম, মুফাআলাতেও পরস্পর অর্থ দেয়, কিন্তু ওটার ভিতরে আহ এটা কি তাহলে তাকাবালা ইয়াতাকাবালু, আলা থেকে আসলো, না, মুফাহাল থেকে আসে নাই, এটা তাফাউল থেকে আসছে, কিন্তু তাফাউল থেকে আসছে। ওই মানে বাবের যে খাসিয়াত এখানে পরস্পরের অর্থ দিচ্ছে আর কি। জি জি। মানে বাবে মুফাআলাত আর তাফাউল একই অর্থটা, অনেকটা একই, পরস্পর পরস্পর অর্থ আসে, দুইটার মোটামুটি একই। পার্থক্যটা হচ্ছে এইটাতে মানে গঠনের ক্ষেত্রে একটু পার্থক্য আছে, এটাতে তা চলে আসে, ওইটাতে আপনার তা আসে না আর কি। মানে সামনের যে বাবের তা, এটা বাবে তাফাউলে পাওয়া যায়, কিন্তু বাবে মুফাআলাতে সামনের যে তা, ওটা থাকে না। জি। গঠনের ক্ষেত্রে এটা পার্থক্য পাওয়া যাচ্ছে যে আমরা যা দেখছি, কিন্তু যদি আপনার বাবে মুফাআলা আসে তখন এবং তাফাউল আসে, অর্থের দিক থেকে দুইটাই পরস্পর পরস্পর মুখোমুখি, এই অর্থগুলো দেয়। যেমন আমরা বলতে পারি কাতালা ইউকাতিলু, ওই বাব থেকে বাবে মুফাআলা। তো কাতালা ইউকাতিলু মানে হচ্ছে যুদ্ধ করা, হ্যাঁ, যুদ্ধটা তো আসলে একদিক থেকে হয় না, পরস্পর মুখোমুখি হওয়া লাগে। জি। তাহলে এরপরে শব্দ হচ্ছে আয়াতুন। আয়াতুন মানে হচ্ছে আপনার নিদর্শন,
আয়াতুন মানে নিদর্শন। এখানে আরো হয় যেমন আমরা ওই যে স্বপ্ন, আরো আরো যেটা দেখা দেখা, তো আমরা স্বপ্ন দেখি না, সেটাকে আবার ওই যে এই গঠনে মানে এই মূল বর্ণ থেকে আসে রুইয়াতুন। রুইয়া, রুইয়া মানে হচ্ছে স্বপ্ন। রুইয়া মানে হলো স্বপ্ন। সূরা ইউসুফে আছে বলতেন রুইয়াতে। হ্যাঁ, জি, সূরা ইউসুফ। তারপরে হচ্ছে সূরা হচ্ছে সফফাতে, সূরা সফফাতে আছে। সূরা সফফাতে আছে। সূরা সফফাতে ওই যে আপনার ইসমাইল আলাইহিসসালামকে ইব্রাহিম আলাইহিসসালামকে যখন স্বপ্নে আহ, দেখানো হলো যে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। ওই আয়াতের আগে যেটা আছে ওটা, ওখানে কিন্তু এই যে রুইয়া শব্দটা এসছে আর কি। রুইয়া মানে হচ্ছে স্বপ্ন। আহ, রুইয়া। তারপরে হ্যাঁ, এইগুলো মোটামুটি তারপরে আমরা যে শব্দটা পাচ্ছি সেটা হলো আয়াতুন। আয়াতুন এটা হচ্ছে ইসেম, এর বহুবচন আছে। এর বহুবচন আয়াতুন, এটা হচ্ছে ইসেম। আয়াতুন এবং মানে একটা একটা কথা একটু বলি আপনাকে, ওই যে আমি যে অ্যাপসটা আপনাকে দিলাম না, জি ওই অ্যাপসটার একটা সুবিধা হচ্ছে যে ওইখানে আপনার সরফেস সগীর যেটা আছে জি। ওইটা দেওয়া থাকে, যে মানে আপনার নাম কি মাদি মা, অ্যাপসটার নাম? আমি ওটা দিয়ে দিচ্ছি, আমি ঠিক জানি না, আমি ডাউনলোড করছিলাম। মাদি মুদরে আমর নাহি, বুঝলেন, ইসমুল ফাইল ইসমুল মাফুল মাজদার, আচ্ছা এইটা এটা টোটাল দেয়া থাকে। আরেকটা সুবিধা হচ্ছে যে যে ওইটা কোরআনে কতবার আসছে, মনে করেন যে আপনার এই যে আমরা যে শব্দটা আরো যেটা পড়লাম এর মাদ্দাক্ষর দিয়ে টোটাল ৩২৮ বার কোরআনে আসছে, এবং বাহ! কোথায় ওইটা কোথায় ওইটা কি কোনটা ওখানে সব ব্যবহৃত দিয়ে আছে দিচ্ছে? মানে কোথায় কোথায় আসছে এক সবগুলো? একদম সব জায়গায় দেয়া আছে, বাহ! বুঝলেন, আপনি ক্লিক করলে হুম। টোটাল পেয়ে যাবেন। মানে এইটার সুবিধা আছে ওই অ্যাপসটার, কিন্তু এই অ্যাপসটা বুঝতে হলে তো আপনার জ্ঞান থাকা লাগবে, মানে আমার মতো অশিক্ষিত লোক তো ধরেন অত বুঝবে না। হ্যাঁ, না স্যার, আপনার আল্লাহ মানে তাআলা আপনার আপনার জ্ঞান বাড়াক। উপকার হবে আর কি। আমি আপনাকে অ্যাপসটা ওই যে আমি আল কোরআন আমি দিয়ে দেবো আপনাকে, ওটা আচ্ছা আপনি ঠিক আছে, দেখলে আমি খুঁজে বের করব ইনশাআল্লাহ। দেখলে ঠিক আপনি আছে। এই যে এরপরে আয়াত। আয়াত, আয়াতটা হচ্ছে এক বচন। এর বহু বচন হচ্ছে আয়াত। আয়াত, আয়াত। এর বহু বচন। আয়াতটা এক বচন, আর এর বহু বচন হচ্ছে আয়াত। এর অর্থ হচ্ছে নিদর্শন। এর অর্থ হলো নিদর্শন। আমরা কি বলবো, আপনার এক বছরের শব্দটা কি হচ্ছে, মানে মাদ্দার অক্ষর এখানে কি আছে? এটার মাদ্দা হচ্ছে আলিফ ইয়া, আলিফ ইয়া তা, আলিফ ইয়া তা। মূল বর্ণ। আলিফ তা না? জি, আলিফ ইয়া তা। আর আপনার ওই যে ইসে গিয়ে বহু বছরে গিয়ে ওই হামজাটা মানে মাদ হয়ে গেছে না? জি, শুধু এইটাই না, যখনই আপনার গোলটাকে বহুবচন করতে হয়, যেমন মুসলি মাতুন, এটাকে যদি বহুবচন করতে হয়, এটা হচ্ছে আপনার জমা মুয়ান্নাস সালেম, জমা মুয়ান্নাস সালেম গঠন হবে। তো এই তাটা কি হয়, একটা আলিফ আর এটা লম্বা তা। তারপরে আচ্ছা। এই যে স দিয়ে কতুন, যদি আমি বলি এই যে গোলতা, এই গোলতাটা তখন আলিফ আর লম্বা তা হবে। তখন এটা কি হবে, এইগুলো হলো তখন হচ্ছে আপনার জমা মুয়ান্নাস সালেম, জমা মুয়ান্নাস সালেম। এটার বহুবচন যেটা, সেটা জমা মুয়ান্নাস সালেম। জি। এরপরে হচ্ছে কুবরা। কুবরা এটা হলো আপনার বড়। কুবরা হচ্ছে বড়, কিন্তু এখানে নারীবাচক। এটা হলো আকবারু, আকবারানে, আকবারুনা, কুবরা, কুবরায়ানে, কুবরা ইয়াতুন। তো এটা ইসমে তাফজিল। এই যে আয়াতুন, এটা হচ্ছে আপনার নারীবাচক না, এটা বিশাল বড় একটা নিদর্শন দেখালেন। এই জন্য এটা হচ্ছে ইসমে তাফজিল ওয়াহেদ মুয়ান্নাসের সিগাটা নিয়েছে। এইটার মূল বর্ণ কিন্তু আবার ওই যে কাব বা র, কিব্র। কিব্র মানে আবার হলো অহংকার, অহংকার। জি। আবার এইখান থেকেই বাবে ইস্তেফাল থেকে আসে।
এটা ইসমে তাফজিলের ওয়াহিদ মুজাক্কার আসে আকবারু, ওইটা অনেক বড়, সবচেয়ে বড়। আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, এই শব্দগুলো। আবার ইস্তেকবার যখন বলি তখন হচ্ছে ইস্তেকবার মানে হচ্ছে অহংকার। বাবে ইস্তেফআল থেকে তখন আসে ইস্তাকবারা, ইয়াস্তাকবারু, ইয়াস্তাক ইস্তেফআল থেকে আসে ইজতানাবা ইয়াজতানিবু, তাহলে ইস্তাকবারা ইয়াস্তাকবিরু, ইস্তাকবির ইজতানিব, মুস্তাকবারুন, মুস্তাকবিরুন ইসমে ফাইল আর মুস্তাকবারুন ইসমে মাফউল। আবার এটার ওইটা তখন মাসদার হবে ইস্তেকবার, ইস্তেকবার হবে ইস্তেফাল, তখন অর্থটা হবে অহংকার করা, হ্যাঁ, অহংকার করা। আবার এটা যদি আবার ইয়েও হয়, তাকবীর যদি বলি, কাব্বারা ইউকাব্বিরু, হ্যাঁ, মহত্ব, মহত্ব ঘোষণা করা। জি তো এইটাই, আমরা আয়াতটা পূর্ণ করি তাহলে। মুসা আলাইসাল্লাম কি করলেন সেখানে, তাদেরকে মুসা আলাইসাল্লাম তাকে একটা বিশাল বড় নিদর্শন দেখালেন। এরপরে আবার অন্য আয়াত। তো স্যার আজকে আমরা এখানে মনে হয় শেষ করতে পারি কি? জি ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ তাআলা অল্প অল্প করে যাই, কি বলেন স্যার? না অল্প অল্প না, এটা একটা যেহেতু আসলে কোরআন এমন একটা এই অবস্থা আছে যে একটা শব্দ নিয়ে আপনি পড়ে থাকলে আপনি ১ ঘন্টা থাকতে পারবেন। মানে জি, মাশাআল্লাহ, আমার মানে একটা একটা শব্দে যে এত কিছু আছে এটা, আমার একটা হ্যাঁ, প্রবলেম হয়ে গেছে কি জানেন? আমার সমস্যা হয়ে গেছে কি যে আমি এই অল্প একটু শেখার ফলে আমি ওই মানে ওই শব্দটা আর আগাতে পারছি না। মানে ওটা না শেখা পর্যন্ত। এটা হলো আমার সমস্যা হয়ে গেছে। সমস্যা নেই। বুঝছেন? আপনি মানে আল্লাহ আমি তাআলা এইভাবেই করতে চাই। হুম, অল্প, আপনি অল্প। অনেক অনেক চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ। এবং এমনি সচরাচর আমি দেখেছি যে সচরাচর যারা এমনি ছেলেপেলে যারা আছে তারা কিন্তু এত ভাবে না এই আয়াতটা নিয়ে। মানে আমাদের আমাদের কথা বলছি, মাদ্রাসার স্টুডেন্টরাও কোরআনের এই শব্দগুলো নিয়ে, শব্দের যে বিশ্লেষণ, মারফোলজি যেটাকে আমরা বলছি, সেটা নিয়ে জি, কিন্তু এত ভাবা হয় না। আর এটা যখন ভাববে সে কিন্তু অনেক কিছু সহজ হয়ে যাবে তার। জি, জি, জি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।